তোমরা অনেকেই জানতে চেয়েছিলে যে বালি ব্রিজে টোল ট্যাক্স না কেটে কিভাবে এয়ারপোর্ট যাওয়া যায়। তো চলো সেই রাস্তায় আজ তোমাদের দেখাই বং ক্যাবের। আর সামনেই দেখতে পাচ্ছ দুটো রাস্তা ভাগ হয়ে যাচ্ছে, ডান দিকের রাস্তাটা কিন্তু টোল রোড হয়ে যাচ্ছে। তো এখান থেকে কিন্তু নোটোল হয়ে যেতে গেলে আমাদেরকে বাঁ দিকের রাস্তাটা ধরতে হবে। আর ধুলাগড় থেকে এই ডানকুনি মোড় অব্দি কিভাবে আসবে সেই ভিডিও কিন্তু প্রোফাইলেই দেওয়া আছে। তো সোজা রাস্তা ধরে একটু এগোলেই দেখতে পাবো একটা বড় সার্কেল। তো এই সার্কেল থেকে কিন্তু আমাদেরকে সোজাই যেতে হবে। আর এখান থেকে ব্রিজের নিচে দিয়ে চলে গেলে তুমি কিন্তু আবার পৌঁছে যাবে ডানকুনির মোড়ে। তো সোজা রাস্তা ধরে কিন্তু 500 মিটার এগোলেই কিন্তু তুমি পৌঁছে যাবে বালি হল। আর এখানে দেখতে পাচ্ছ ডান দিক দিয়ে যে হাইওয়েটা বেরিয়ে গেছে ওটা কিন্তু টোল ট্যাক্স কেটে যেতে হয়, ওটা দিয়ে যেতে হলে। তো বালি হলটা পেরিয়েই কিন্তু সামনেই দেখতে পাবো একটা মোড়। আর এই মোড়টা ঘুরলেই দেখতে পাবো ডান দিকে কিছু গাড়ি চলে যাচ্ছে, ওই গাড়িগুলো কিন্তু বেলুর মঠের দিকে যাচ্ছে। আর আমাদেরকে কিন্তু এখান থেকে সোজাই যেতে হবে। তো সোজা রাস্তাটাই কিন্তু গাড়ি আপ ডাউন করে, তাই একটু খেয়াল রাখতে হবে। সোজা রাস্তাটা ধরে আবারও একটু এগোলে দেখতে পাবো কিছু গাড়ি বাঁ দিক দিয়ে জিটি রোডের দিকে চলে যাচ্ছে। তো এখান থেকে সোজা 200 মিটার এগোলেই কিন্তু তুমি পৌঁছে যাবে বালির ব্রিজে। আর ঠিক ব্রিজ থেকে নামার মুখেই কিন্তু দেখতে পাবে একটা বড় সিগন্যাল। আর ওই সিগন্যালটা কিন্তু একটু ভালো করে খেয়াল করতে হবে, কারণ এই সিগন্যাল থেকে একদম বাঁ দিকে যে গাড়িগুলো যাচ্ছে ওগুলো কিন্তু দক্ষিণেশ্বর মন্দিরের দিকে। আর এখান থেকে ওই সার্কেল না ঘুরে আমার দিকে ডান দিকে নিয়ে নিতে হবে। ডান দিকের ওই রাস্তা দিয়ে আর একটু সামনের দিকে এগোলেই দেখতে পাবো আরো একটা বড় সার্কেল। আর এই সার্কেলটা একটু ভালো করে খেয়াল করতে হবে। এখান থেকে কিন্তু ডান দিকের গাড়িগুলো ডানলপের দিকে, বা এখান থেকে তুমি ইউটার্ন নিয়েও কিন্তু চলে যেতে পারো আবার ডানকুনির দিকে। তো এই সার্কেল থেকে আমাদেরকে একদম বাঁ দিকের রাস্তা ধরে সোজা এগোতে হবে। সোজা 200 মিটার এগোলেই কিন্তু তুমি মিশে যাবে সেই টোল রোডে। আর সামনের দিকে কিন্তু 2 কিলোমিটার এগোলেই দেখতে পাবে একটা পাহাড়। আর এই পাহাড়টা কিন্তু তৈরি হয়েছে যত ময়লা আর আবর্জনা আছে সেই আবর্জনা দিয়ে। ঠিক ওই পাহাড়টা পেরোনোর পরেই দেখতে পাবো একটা নতুন ফ্লাইওভার তৈরি হচ্ছে। আর একটু এগোনোর পরেই কিন্তু দেখতে পাবো দুটো রাস্তা ভাগ হয়ে যাচ্ছে, একটা চলে যাচ্ছে বাঁ দিকে কল্যাণী এক্সপ্রেসের দিকে, আর একটা কিন্তু ডান দিকে। তো ডান দিকের রাস্তা ধরে ঠিক 7 কিলোমিটার এগোনোর পরেই কিন্তু আমরা দেখতে পাবো সামনেই একটা ফ্লাইওভার। এয়ারপোর্ট যাওয়ার জন্য কিন্তু এই ফ্লাইওভারটাই ধরতে হবে। আর ফ্লাইওভারের বাঁ দিকের রাস্তাটা ধরলে কিন্তু তোমরা পৌঁছে যাবে মধ্যমগ্রাম বা বারাসত। ফ্লাইওভার থেকে নামার পরেই দেখতে পাবে একটা সিগন্যাল। আর সোজা যে গাড়িগুলো চলে যাচ্ছে ওগুলো কিন্তু নাগের বাজারের দিকে চলে যাচ্ছে। আমরা এয়ারপোর্ট যাব, তাই বাঁ দিকের রাস্তাটা দিয়ে সোজা এগোতেই কিছুটা সামনে দেখতে পাবো একটা বড় পোস্টার। এই পোস্টারটা দেখেই কিন্তু বুঝে নিতে যাবে যে তুমি এয়ারপোর্টের কাছে চলে আসছো। তো মাথার উপর দিয়ে যে টার্মিনাল যাচ্ছিল তার ঠিক বাঁ দিক দিয়ে ইউটার্নের মতো নিয়ে আমি চলে এলাম কলকাতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আর এখানে ঢোকার সময় কিন্তু গাড়ির স্পিডটা খুব লিমিটেই রাখতে হয়, না হলে কিন্তু মামারা বসে আছে। আর একটু এগোনোর পরেই কিন্তু দেখতে পাবো বাঁ দিকে একটা ফ্লাইওভারের মতো উঠে চলে যাচ্ছে এবং ডান দিকে একটা পার্কিং এর দিকে রাস্তা চলে যাচ্ছে। বাঁ দিকের রাস্তাটা যদি তুমি কাউকে ড্রপ করতে আসো এয়ারপোর্টে তো বাঁ দিকের ওই ফ্লাইওভার ধরতে হয়, আর কাউকে পিক আপ করতে আসলে কিন্তু ডান দিকের রাস্তাটা ধরতে হয়। তো তোমরাও কারা কারা এই রাস্তা ধরে এয়ারপোর্টে আসছো আমাকে একটু কমেন্টে জানিও। আর কলকাতার কোন রাস্তা জানতে চাও সেটাও কমেন্টে একটু জানিও।